তাকওয়া মানে হচ্ছে আমরা হারামকে অলওয়েজ অ্যাকসেপ্ট করব আর হারামকে আমরা অলওয়েজ অ্যাভয়েড করব। আর আমাদেরকে তাকওয়ার দুটি বিষয়কে বজায় রেখে চলার তৌফিক দান করুন। বলা আমিন। এবার ছোট একটা হাদিস শুনে রমাজান নিয়ে আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি যুবক ভাড়া করে দেওয়ার জন্য সাউন্ড সিস্টেম বারবার বন্ধ হয়ে যাচ্ছে? প্লিজ এটা ঠিক করে দেন। হাদিস শুনুন। রমাজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমাজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া কেন? হাদিসে আসছে একজন বান্দা যখন রমাজান মাসে একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জোর আছে আপনাদের। even হাদিসে আসছে যখন বান্দা একাধারে প্রত্যেকটা রোজা করেই ফেলে, একদম শেষ করেই ফেলে, শেষ রোজার দিনে আল্লাহ ঘোষণা দেয় আমি আমার বান্দাকে মাসুম তথা নিষ্পাপ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তবে আমি দেখেছি অনেক মানুষ আছে জিম করে, 6 প্যাক বডি, হ্যাঁ, কিন্তু রমাজান মাসে রোজা রাখতে চায় বলে আমার খিদে লাগে, খিদে সহ্য করতে পারে না। এরাই হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরাই সবল ভার্জন। আর কিছু লোক দেখবে রমাজান মাস আসলে দোকানে রাস্তাঘাটে পর্দা করে এরা পুরুষ নামে বড় পিছনে হিজড়ার জাতীয় এত বড় হয়ে গেছে, আপনি লজ্জা লাগে না? পর্দা টাঙিয়ে দিয়ে চা খায়, বিস্কিট খায়, এটা লজ্জা সরার কিচ্ছু নাই যুবক ভাই। আমি ছোট্ট একটা হাদিস বলবো, পুরো হাদিস বলে আমি আমার আলোচনার সেন্ট্রাল থিমে ফিরে আসতে চাই। এই রমাজান মাসে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেন। But there are 4 categories of people Allah subhanahu wa ta'ala will not forgive them in the month of Ramadan. 4 ধরনের ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা রমাজান মাসে ক্ষমা করেন। আর হাদিসে আসছে মোট 6 ধরনের ব্যক্তিকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করেন। আমরা ট্রাই করবো এই বাজে গুণগুলোকে বর্জন করার জন্য এবং আমরা ট্রাই করবো আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। সকলে বলবেন না ইনশাআল্লাহ? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমা করেন না যারা আকুল লিল ওয়ালিদাইন, those who misbehave with their parents, যারা আব্বা আম্মার সঙ্গে বাজে ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, তাদেরকে আল্লাহ তাআলা রমাজান মাসেও মাফ করেন। আজকালকার যুবকরা কোনো মেয়ের পাল্লায় পড়লে আব্বা আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দেয়। আরে ভাই, মেয়ে আসবে যাবে, বাবা কখনো যাবে না তোমার প্রয়োজন। আজকালকার মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাস বটে যুবক ভাই। তোমার পজিশন ভালো, তোমাকে একদম বড় বড় করে বিয়ে করতে চাইবে, পজিশন খারাপ তোমাকেও বিয়ে করতে চাইবে। আব্বা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে ভরসার জায়গা। সূরা বনী ইসরাঈল Allah subhanahu wa ta'ala says in this ayah, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Your Lord has decreed you will worship no one but Him. একটা আদেশ আমরা ইবাদত করব আল্লাহ তাআলা, আর কোন সামনে আমরা মাথা করব না। নাম্বার 2, وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. Be good to your parents. আল্লাহ বলছে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا. আব্বা আম্মার সঙ্গে মিসবিহেভ, বাজে শব্দে, টু শব্দ বিরক্তিকর জবান দিয়ে উচ্চারণ করা যাবে? যাবে 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 না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ. If all or both of them reached old age with you, do not repeal them. Do not say to them arrogant word. তোমার আব্বা এবং মা তার মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফ শব্দ বলো না, বিরক্তিকর শব্দ বলো না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. Speak to them with noble words. বিনয়ের সাথে কথা বলো, দয়ার সাথে কথা বলো। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ. And lower them the wing of humility out of mercy.
blessing and bounties. আব্বা আমার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও এবং যখন তারা মারা যায় তোমরা সকলে একটা দোয়া পাঠ করো। আমার সঙ্গে পাঠ করবে সবাই সবাই বলার সময় রব্বির হামহুমা। সাথে মানুষ এত আস্তে কথা বলেছে। দোয়াটা মন থেকে পাঠ করো সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। It means, oh Lord, have mercy upon my parents as they brought up me when I was small. Allah, তুমি আমার আব্বা আম্মার উপরে তেমন ভাবে দয়া করো মায়া করো তেমন যেমন ভাবে তারা আমাকে ছোট্ট শিশু অবস্থায় মায়া করো। সকলে বলো আমিন। তাহলে রমজান মাস তারা ক্ষমা পায় যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে। নাম্বার 1। নাম্বার 2, সাউন্ড সিস্টেম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। This is really sad, man. This is really sad. এখানে হুজুরা বিরোধ হয়ে যাচ্ছে, ঠিক না? সাউন্ডটাকে ঠিক করেন, বারবার ডিসকানেক্ট করে দিয়ে না। 2, রমজান মাসে আল্লাহ থেকে ক্ষমা করলে রমজান মাসে মদ পান করে। অনেক লোক দেখবেন মদ পান করে এবং গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিল মধ্যে খায়। যুবক ভাই আছে কিনা বলো? মুমিন ও মুমিন যারা নেশায় আসক্ত তাদেরকে আল্লাহ মাফ করেন না। 3, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। এখানে ওলামা ইকরাম আছেন, আল্লাহ তাদেরকে মাফ করেন। আপনার চাচা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনার ফুফা আছে, কথা বলেন না, আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ আপনাকে খালা দিয়েছে, আপনি কথাই বলেন না, আত্মীয়তা ভেঙে দিয়েছেন, Allah will not forgive you the month of Ramadan. আল্লাহ আপনাকে মাফ করবেন। এজন্য যদি কোনো সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়ে থাকে রমজানের আগে আমরা একদম মিটমাট করে নিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ?